ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির ইলিং সাউথ হলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিতাস বার্তা পরিবারের সংবর্ধনা। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 25 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার রাত 8টায় জেলার পাঠক নন্দিত ম্যাগাজিন পত্রিকা তিতাস বার্তার আয়োজনে দক্ষিণ কালীবাড়ি মোড় হাফেজ ম্যানশনের তৃতীয় তলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেস ক্লাব কনফারেন্স রুমে পৌরসভার কাজীপাড়ার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির ইলিং সাউথ হলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মানিত অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়। ক্লাবের সভাপতি বর্ষিয়ান সাংবাদিক এম.এ. মতিন শানুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিস ভিশন সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নুরুল আমিন স্বজন সদস্য সচিব, সোচ্চার সেবক দল হারুনার রশিদ হারু, বিএনপি নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়নের সভাপতি আলী মামুন পিয়াস, বিএনপির বিশিষ্ট নারী নেত্রী শাহ মাহমুদা আক্তার, ক্লাবের দাতা সদস্য ও উপদেষ্টা আসিফুর রহমান এম.জে.এফ, জেলা উন্নয়ন পরিষদের সভাপতি আলী মামুন পিয়াস, সাংবাদিক হারিসা খাতুন, শেখ মোহাম্মদ সেন্টু, 10 নং রামরাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, কলামিস্ট এরশাদ মাহমুদ আনিস, জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক জানে আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সংবর্ধিত শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া এবং অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা বরণ করা হয়। সমস্ত অনুসঞ্চালনা করেন তিতাস বার্তা নির্বাহী সম্পাদক আফজালুর রহমান রিপন। ولم يكن له كفوا أحد صدق الله العظيم। আজকে যাকে নিয়ে এই আয়োজন, আমি কিন্তু ওনার একজন ফেসবুক ফলোয়ার। আমি কিন্তু দেখছি ওনাকে লন্ডনে যেভাবে সম্বর্ধনা দিয়েছে, ওটার সঙ্গে তো আমাদের কোনোই হয় না। আমরা তো আমি যা দেখছি এটা আপনাদের অবগতির জন্য বলতেছি আর কি, যে লন্ডনে ওনাকে যেভাবে সম্বর্ধনা দিয়েছে, তখন আমার এত প্রাউড ফিল মনে হয়েছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ার, উনি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান না, উনি বাংলাদেশের পতাকা, বাংলাদেশের কৃতি সন্তান। আমাদের এই প্রেস ক্লাবকে শুধু লন্ডন থেকে পৃষ্ঠপোষকতা করেছে। এখন তো বলেছেন যে উনি প্রেস ক্লাবের উন্নয়নে ওনার সাধ্যমতো উনি আরো করার চেষ্টা করবেন। আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের শাহ মোহাম্মদ ইব্রাহিম ভাইকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্দোলনের মাস 21 ফেব্রুয়ারি প্লাস বসন্তের মাস, এখানে আসলে এই পরিবেশটা আমাদের অনুভূতির একটা সময়। আমি যুক্তরাজ্যের কলকাতা পার্টির সাউথ হলের সংসদীয় সদস্য আসলে পদের চেয়ারম্যান নির্বাচিত হয়। আমি শাহ মোহাম্মদ ইব্রাহিম আন্তরিক সম্মানিত সভাপতি জনাব আলী মামুন পিয়াস ভাই, প্লিজ কাম। যাকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, সে আমার অত্যন্ত আদরের ছিল ভাই। খালের ইপার আর পূর্বা, আমাদের গুরুত্ব হলো খালের ইপার আর পূর্বা। আমি ইব্রাহিম ভাইয়ের অনেক প্রোগ্রামে দেখি, আমার সাংবাদিকের মধ্যে করতে আসলে ধনী ব্যক্তিদেরকে সম্বর্ধনা দেওয়া উচিত, যারা আমাদের বাউন্ডারি নিয়ে ভাবে, যারা আমাদের বাউন্ডারির দুঃখ দুর্দশা নিয়ে চিন্তা করে। আমার বাচ্চা আছে, আমার বন্ধুর ছেলে, তাদের মেধা, তাদের চিন্তা ভাবনা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলে। আমরা সার্থক, আমার বন্ধু জাহাঙ্গীর সভাপতি, আমরা সার্থক শান্ত ভাই যে আগামী ভবিষ্যৎ যদি রজনের মতন, ইব্রাহিমের মতন আমরা সঙ্গী পাই, আমরা সাথী পাই, আশা করি নতুন বাংলা করতে আমাদের বেশি
বারবার স্মরণ করিয়ে দিতে হয় যে এই ভাষার মাসে আমরা বাংলা ভাষায় কথা বলছি। এই ভাষার মাসে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি মানুষ যেমন বিশ্বের কেন্দ্রস্থল বলা যায় লন্ডন, সেখানে নেতৃত্ব দিচ্ছেন, তদ্রুপ এই ভাষা আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের কয়েকজনের নাম অনস্বীকার্য। যেমন যার কবিতার লাইন দুটো পড়লাম, তিনি দক্ষিণ মরাইলের কৃতি সন্তান কবি আল মাহমুদ। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালের এই 22শে ফেব্রুয়ারি তিনি কিন্তু মাতৃভাষাকে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম উত্থাপনকারী ব্যক্তিত্ব। ভাষা সৈনিক অলিয়াহার ব্যারিস্টার রবিন ফারহানা বাবা, আর সাংবাদিক এবং ছাত্র নেতা তৎকালীন সময়ের জনাব সামিউল আহমদ ফটিক। এই এছাড়া সাংবাদিক মোহাম্মদ মোসা বাউন্ডারি কলেজের জিএসও ছিলেন। এই মানুষগুলি কিন্তু 5টা মানুষের নাম বললাম, তারা গোটা বাংলাদেশে কয়জন মানুষ, সালাম বরকত, রফিক জব্বার, তারা শহীদ হয়েছে, কিন্তু ভাষার ক্ষেত্রে তাদের অবদানটা অনস্বীকার্য। আমাদের শুধু তেমনই ভাবে আমাদের আজকে সংবর্ধিত ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ ইব্রাহিম, যিনি লন্ডনের মতো জায়গায় বিশ্বের কেন্দ্রস্থল, সেখানে নেতৃত্ব দিচ্ছেন। এটা আমাদের গর্ব, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। শানু ভাই বলেছেন দেশের গর্ব। আমাদের শেষ করা যায় আলহামদুলিল্লাহ, আজকে আপনারা এমন একজন লোককে সম্বোধনা দিতে যাচ্ছেন যিনি কিনা আমার কমিটি অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জাতীয় দলের ফোরামের আহ্বায়ক, আমি হলাম সদস্য সচিব। আমার পরিচয়টা একটু থেকে, আমি বানসালামপুরের ছেলে। একমাত্র জাতীয়তাবাদী মনোভাব পোষণ করার কারণে আমাদের শাহ মোহাম্মদ ইব্রাহিম ভাইয়ের সাথে আমার 2018 সালে পরিচয় হয় জানুয়ারি। তো উনি এমন একজন সংগঠক যার কাছে কিনা বানসালাম ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 3000 লোকের নাম্বার আছে যারা কিনা ইউকে বাসে। একমাত্র সেই যে কিনা ব্রাহ্মণবাড়িয়া যে ডিসিইউকে আছে আমাদের একটা সংগঠন, ওই সংগঠনটার কর্ণধারও বলা চলে এবং সে এটার অভিভাবকও বলা চলে। ওনার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে সবাইকে এমন ভাবে আপন করে নিয়েছে যে এক নামে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সবাই ইব্রাহিম নামে ছিল। এটা তার কর্মের দ্বারা সৃষ্টি করেছে। তো আমি এখন দেখেন সে এখন কিন্তু তার এলাকাতে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান মনোনীত হয়েছে। এটা আমাদের একটা গর্ব যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সাথে দ্বিতীয় পর্যায়ে ওখানে অবস্থান করতেছি সারা বাংলাদেশের মধ্যে। যে আমাদের অ্যাক্টিভিটিস এবং দলের যখন যে কর্মসূচি হয় ওই কর্মসূচিগুলিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। এবং আপনারা জানেন যে উনি কৃষক দলের এখানে সদস্য সচিব, এটাও কিন্তু আমাদের জন্য কম। এই জন্য আবার আমরা অন্যভাবে গর্বিত যে আপনারা জানেন যে সানি ভাই আছেন, উনি তারেক জিয়া পিএস, ওই হিসেবেও কিন্তু আমরা সম্মানিত হই। এবং দেখা গেছে যে তারেক রহমান যে মসজিদে নামাজ পড়েন, দেখা গেছে আমরাই সংখ্যাগরিষ্ঠ বেশি উপস্থিত থাকি শুক্রবার। তো আমরা কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়াবাসী শুধু যে মারামারিতে আগাই আছে এরকম কিন্তু না, তাদের সামাজিকতা আছে, তাদের সংস্কৃতি আছে, তাদের কালচার। সবাই মিলে, হয়তো আমার ছেলের বয়সী, হয়তো আমার ছোট ভাইয়ের বয়সী, আল্লাহ যাদের সম্বন্ধে আমরা তারা সম্বন্ধে আমি এই কথাটাই বলবো, ইব্রাহিমের মতো আরো যারা সম্মানিত ব্যক্তি আছে। আর আমার ভাই যেটা সভাপতি সাহেব যেটা বলছেন, গুণী ব্যক্তিদেরকে ধরে নিয়ে উনি সম্বর্ধনা দিতেছেন, আমি দোয়া করব উনি যতদিন বেঁচে থাকে এই কাজটা উনি করবে। আর আমাদের গুণী ব্যক্তিরা যারা যদি কেউ শুনে তাদের গলা শুকায় যায়, পানি খাইতে হয়। আপনাদের কর্মটা যাতে ভালোভাবে চলে, গুণী ব্যক্তিদেরকে যাতে আপনারা সম্বর্ধনা দিতে পারেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। এবং সম্মানের আয়োজন করে এবং তার পত্রিকার মাধ্যমে তাদেরকে তুলে ধরে মানুষকে পরিচিত করায়, তদ্রুপ এই সদর উপজেলা প্রেস ক্লাবও সেই কাজটি শুরু করেছে, সেটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি শাহ মোহাম্মদ ইব্রাহিম
অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে শাহ মোহাম্মদ ইব্রাহিমের যে ব্রাহ্মণবাড়ি ইউনিয়ন সমিতির পক্ষ থেকে কিন্তু আমরা করোনার আগেও বিভিন্ন সময় শীত বস্ত্র বিতরণ, মানুষের কল্যাণে বন্যার্থদের সহায়তা করা, বিভিন্ন ফান্ডিং সহ অনেক কিছু কিন্তু আমরা করার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি আমাদের এই স্পেসটি করে দিয়েছেন, যা করার জন্য এক সময় ব্রাহ্মণবাড়িতে ডক্টর অবিনাশ সেনের নাম ছিল, ডাক্তার আপনার গুরুদয়াল সিংহের নাম ছিল, প্রফেসর দীপ দাস দত্তের নাম ছিল, আহমেদ হুমায়ুনের নাম ছিল, আহমেদুর রহমান ভীমরুলের নাম ছিল, আব্দুল কাহার সাহেবের নাম ছিল, আহমেদ হুমায়ুনের নাম ছিল, আজিজ মিসিরের নাম ছিল। প্রতিভাগুলিকে তুলে এনে মিডিয়ার সামনে ওনারা তুলেছিলেন। সালমুল খান ফরিদ সাহেবকে ইত্তেফাক পত্রিকাতে তিনি এস্টাবলিশ করেছিলেন এবং আমাদের আল মাহমুদ সাহেবকে সংবাদ পত্রিকায় যারা এস্টাবলিশ করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার গুণীজনরা কিন্তু গুণীজনদেরকে তুলে নিয়ে আসতো। সেই ইশাকা রক্তের সুতোধারা, ইয়ামিনী রক্তের সুতোধারা, কাজী মাহমুদ শাহ রহমতুল্লাহ রক্তের সুতোধারা ইতিহাস ঐতিহ্য আজ ব্রাহ্মণবাড়িয়াতে। সেইখানে কিন্তু আজ গুণীজনদেরকে আমরা সম্মান করতে পারি না, ধরে রাখতে পারি না, বিধায় কিন্তু আমরা আজকে কিন্তু এখানে পিছিয়ে আছি। আমরা জানি আছে একটা ইয়ে আছে ট্র্যাডিশনের, যে লিডার ইজ হি হু নোজ দ্য ওয়ে, মেক্স দ্য ম্যানিফেস্টো এন্ড কনভিন্স। রানু ভাইকে ধন্যবাদ এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে এবং এই সংবর্ধনা যিনি, যার জন্য এই অনুষ্ঠানটা আজকে আমরা সকলে অনেক নীরবে নির্জনে শুনতেছি, অনেক আনন্দ উল্লাস করতেছি, আমি শাহ মোহাম্মদ ইব্রাহিম ভাইকে ধন্যবাদ জানাই। এবং ব্রাহ্মণবাড়িয়া, যেটা আমরা সংস্কৃতির রাজধানী হিসেবে চিনি, এটা শুধু নট অনলি সংস্কৃতির রাজধানী, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া অনেক সন্তানের জন্ম দিয়েছে, যারা আমরা যাদেরকে তাদের নিজের কর্মের কারণে বিভিন্ন সময় তাদের কৃতিত্বের কারণে আমরা তাদেরকে আমাদের শ্রেষ্ঠ সন্তান বলি। অ্যাকচুয়ালি ব্রাহ্মণবাড়িয়া শুধু সংস্কৃতির রাজধানী না, ব্রাহ্মণবাড়িয়া তার আপন সমহিমায় উজ্জ্বল এমন কিছু সন্তান জন্ম দিয়েছেন, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজেদেরকে আপন মহিমায় উজ্জ্বল করে রেখেছেন। তো আজকে তিনি আমাদের সংবর্ধিত অতিথি, আমি তাকে সেই সন্তানদেরই একজন মনে করি। এই ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব খুব অল্প সময়ে এটা নিজেকে পায়ে পায়ে খুব সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও এই প্রেস ক্লাবের অনেক ফান্ড সংকট আছে, এই প্রেস ক্লাবের অনেক কিছু সংকট আছে, কিন্তু এই প্রেস ক্লাবের যিনি উদ্যোক্তা, তিনি একজন সিংহপুরুষ ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতার প্রতিজ্ঞদর্শ সাংবাদিক জনাব আব্দুল মতিন ভূঁইয়া শানু সাহেব। আমরা এই শানু সাহেবের এই বয়সে, যে 68 বছর বয়স, এই বয়সে উনি যে ধরনের প্রোগ্রাম করার উনি ব্রাহ্মণবাড়িয়াতে চিন্তা করেন, বিশেষ করে যে কোনো প্রোগ্রাম উনি খুব সংক্ষিপ্ত সময়ে উনি অ্যারেঞ্জ করেন, এটা ওনার সবচেয়ে বড় গুণ। এবং আমি ওনার সাথে অ্যাড হয়েছি শুধুমাত্র একটি কারণে, যে উনি ওনার যে কোনো প্রোগ্রাম উনি খুব ডিসিপ্লিনাইজড সিস্টেমে উনি অর্গানাইজ করেন। এটা আমাদের জন্য খুবই ভালো লাগা এবং ভালোবাসার একটা বিষয়। আমরা চাই এই ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাংবাদিকতার জগতে ব্রাহ্মণবাড়িয়াকে বহু দূরে এগিয়ে নিয়ে যাবে এবং এই প্রেস ক্লাবের পাশে আমি মৃত্যু পর্যন্ত থাকার অঙ্গীকার ঘোষণা করেছি বহু আগে। আমরা চাই আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন, আপনারা এইভাবে আপনাদের কৃতি সন্তান তাদের খোঁজখবর নিয়ে কে কোথায় আছে এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেস ক্লাবের মাধ্যমে আয়োজন করবেন। এটার ফান্ড নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনারা যখনই প্রয়োজন, যখনই আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের এতে কোনো ধরনের কোনো কার্পণ্যতা করার কোনো সুযোগ নাই। এবং জানে আলম ভাই, সুফি ভাই, আবু সুফি ভাই, খোকন সহ আরো যারা সাংবাদিকরা রয়েছেন, আপনাদের সকলের জন্য আমার অন্তঃস্থল থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এই শহরে আমার বেড়ে ওঠা, আমি খুব ছোট বেলা থেকে অনেককে চিনি, অনেকে আমাকে চিনে এবং এই শহরেই আমার শৈশব এবং কিশোর হয়তো জীবন জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমাতে হয়েছিল জীবিকা নির্বাহের জন্য। ওইখানে গিয়েও যেহেতু সাংগঠনিক কার্যক্রম দেশে পড়ে গিয়েছিলাম, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম, ওই অভ্যাসটুকু রয়ে গিয়েছিল বিদায় আমি বিভিন্ন
সংগঠনের সাথে চলাফেরা করি, বিভিন্নভাবে পায়চারা করি। তারই অংশ হিসেবে অন্তত 8 থেকে 10টি সংগঠনের সাথে আমি সম্পৃক্ত হই। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, দেশীয় সংগঠন এবং বিদেশি সংগঠন এবং আত্মমানবতা সংগঠন রেড ক্রিসেন্ট। আপনারা জানেন 2012 সালে আমি সেই লন্ডন থেকে পালিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের দুর্দশার কালে আমি এসেছি। আমি এসে এই যে একটা ম্যাসাকার ছিল 1,34,00,000 টাকা অ্যাকাউন্টে বেকার করেছিল, এটা লাভ এনে শুধু চা খাওয়া হতো এখানে। সেই টাকাটাকে ইউজ করে আমি 5তলা ভবনে রূপান্তরিত করার জন্য জোর দাবি জানাই। আমি একমাত্র ব্যক্তি পুরো টাকা ইউজ করে এটাকে একটা আর্নিং ব্যবস্থা চালু করি। আমার সাথে অনেক মিডিয়া থেকে আমি ওপেনিং বলতে চাই, সাবেক যে বাংলাদেশিয়া যে প্রেস ক্লাবের অনেক সিনিয়র সাংবাদিকদের সাথে আমার তাদের ইউনিট আমাদের ইউনিট তথ্য বিতর্ক হয়েছিল, এই জন্য আমি এগুলো জানাইছি আর্য ভাইদের কাছে। তারপর আমি বলতে চাই, সর্বমূলে আমি যতটুকু করেছিলাম আমার প্রতিষ্ঠান রেড ক্রিসেন্টের জন্য করেছিলাম এবং এর সফলতা আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রতি মাসে অন্তত 15 থেকে 20 লাখ টাকা আমাদের আয় হচ্ছে। যদিও গত 15 বছর আমরা ছিলাম না, আমি 15 পর্যন্ত ছিলাম, 12 থেকে 15। এরপরে কোনো নির্বাচনই হয়নি। জোর জবরদস্তি করে হাসিনার সরকার এতদিন জবরদখল করে রেখেছিল। এখন যেহেতু কুখ্যাত হাসিনার দল চলে গিয়েছে, এখন আবার নতুন করে সৎ নেতৃত্বের মাধ্যমে আত্মমানবতা সেবা সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট আবার প্রতিষ্ঠা হবে। এটা আমার আজকের এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেস ক্লাবের মাধ্যমে আমার জোর দাবি জনগণের কাছে। আমি সদর উপজেলা প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং এর যত ধরনের সহযোগিতা লাগবে পরবর্তী সময়ে আমি পাশে থাকব। কেননা এরাই ব্যতিক্রম, এরাই সলিড। এরা কিন্তু অস্ত্র হিসাবে ক্যামেরাকে ব্যবহার করে না, অস্ত্র হিসাবে পেনকে ব্যবহার করে না। তারা সঠিক কি বলে নির্ভীক সাংবাদিকতা এবং সত্যের প্রতীকে তাদের ক্যামেরা চলে। সত্য ঘটনাকে তারা উপস্থাপন করে বলে আমি উপজেলা প্রেস ক্লাবের সাথে আমি এসে বসতে সক্ষম হয়েছি। আর আমি বিভিন্ন সময় আপনাদের সাথে যে সাংবাদিকগুলা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে তাদের নিউজগুলো এবং তাদের যে প্যাটার্নগুলো আমি চেক করেছি। চেক করে দেখলাম না, তারা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে সমাজকে সুন্দর একটি মেসেজ দিতে চায়। তারা এরকম না, যা ঘটেছে তার অপোজিট ঘটে ছোট্ট একটা বাণী দিয়ে মানুষকে উত্তপ্ত করা, ছোট্ট একটা বাণী ভিউ দিয়ে বিজনেস বাড়ানোর জন্য অযথা একটা টুক দিয়ে আবার পরবর্তী সময় ক্ষমা চেয়ে আবার পরের দিন আবার এই জিনিসটাকে পাল্টে দেওয়া হয়। এই ধরনের সাংবাদিকতা যেন না হয়। কেননা ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া যেই নামে যেই সংগঠনের সাথে ব্রাহ্মণবাড়ির নাম রয়েছে, আমি হয়তো এরকম আমার জাহাঙ্গীর ভাইয়ের মতো হাজারো লোকের, উনি হচ্ছে জীবন্ত কিংবদন্তি সলিমুল্লাহ ফেসবুকের মাধ্যমে আমার পরিচয়। উনি যখন ফেসবুকে এসে কথা বলে, ইউটিউবে কথা বলে, ওনার মধ্যে বোঝা যায় যেন হাজার হাজার বুক, হাজার হাজার বই, উপন্যাস এবং হিস্টোরি, জিওগ্রাফি, বায়োগ্রাফি সব ওনার ব্রেনের মধ্যে রয়েছে। উনি অটোমেটিক বলতে থাকে। সেই রকম একজন ব্রাহ্মণবাড়ির একজন ব্যক্তির সন্ধান আজকে আমি পেলাম। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জাহাঙ্গীর ভাই, শেখ আলম, রতন ভাই, জাহাঙ্গীর ভাই, ওনার মতো ব্যক্তিদেরকে আমরা কেন কোন ঠাসা করে রাখি? ওনার আশা হয়েছে জ্ঞানী গুণীজন, এই আমার সানু ভাইয়ের সাথে মিলে আমি জ্ঞানী গুণীজনদেরকে আমি সম্মানিত করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।